ভাবে কেটে গেল 5 দিন। ষষ্ঠ দিন গভীর রাত্রে স্বপ্নে দেখলেন নীল নয়না শ্যামলাঙ্গিনী এক জ্যোতির্ময়ী কুমারী কন্যা এসে বলছে, ভীষ্ম, তুমি এত কাতর হয়ে পড়েছ কেন? ভীরাঘাটে গিয়ে দেখো, তোমার ভীম সেখানে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে, সে বেঁচে আছে। ভীষ্ম সংজ্ঞাহীন পুত্রকে পেয়ে আনন্দে জড়িয়ে ধরল। নমস্কার, আমি অর্পিতা। আপনারা শুনছেন তপোভূমি নর্মদা। তপোভূমি নর্মদা থেকে আজকে আপনাদের একটি আশ্চর্য অলৌকিক ঘটনা শোনাবো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। মহল দেখতে দেখতে সন্ধ্যার অন্ধকারে চারিদিক ঢেকে গেল। সেই রাতে আর অবধূত আশ্রম ফেরা গেল না। গড়হা গ্রামেই তার এক ভক্তের বাড়ি গিয়ে পৌঁছালেন আমাকে সঙ্গে নিয়ে। তিনি পৌঁছেছেন শুনে 10-12 জন প্রতিবেশীও সপরিবারে সাধু দর্শনে এলেন। এইখানে এক আশ্চর্য কাহিনী শোনালেন সুমের দাসজি। বললেন তার গুরুর কথা। তার গুরু থাকতেন ত্রিপুরী গ্রামে। নর্মদা তট থেকে সেখানে দূরত্ব 2 থেকে 2 মাইলের মধ্যে। সেই বিখ্যাত ত্রিপুরীশ যেখানকার নিখিল ভারত কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ভারতের গৌরব আমাদের সুভাষচন্দ্র বসু। সুমের দাসজির গুরুর নাম ছিল ভীষ্ম দাস। চাষবাসই ছিল তার জীবিকা। তিনি খোঁড়া ছিলেন। তার একমাত্র পুত্র তরুণ যুবক ভীমই চাষবাসে বিপুল পরিশ্রম করত। তিলওয়াড়া ঘাটের শিবরাত্রির মেলায় গিয়ে ছেলে আর ফিরল না। সকালে একজন প্রতিবেশী এসে খবর দিল, এখন যেখানে নর্মদার উপর ব্রিজ আছে, যে ব্রিজের উপর দিয়ে রাস্তা চলে গেছে নাগপুরের দিকে, তখন সেই ব্রিজ তৈরি হচ্ছিল। সেইখানে যে কোনোভাবে হোক পা পিছলে নর্মদার জলে পড়ে তলিয়ে যায়। তাকে আর কেউ উঠতে দেখেনি। তার পরদিন সকালে এই নিদারুণ সংবাদ পেয়ে ভীষ্মদাস পাগল হয়ে যান। ভীম ভীম বলে চিৎকার করতে করতে তিনি দৌড়ে গিয়ে নর্মদাতে ঝাঁপ দেন। লোকজনেরা দৌড়ে গিয়ে নর্মদা থেকে তাকে টেনে তোলেন। জ্ঞান হাসার পর নর্মদা তটে দৌড়াতে থাকেন, আবার ঝাঁপ দেন। এইভাবে 3 বার ঝাঁপ দেন। 3 বারই তিনি বেঁচে যান। বদ্ধ পাগল অবস্থা তখন তার। এইভাবে 5 দিন কেটে গেল। ষষ্ঠ দিনে গভীর রাত্রে স্বপ্নে দেখলেন নীল নয়না শ্যামলাঙ্গিনী এক জ্যোতির্ময়ী কুমারী কন্যা এসে বলছে, ভীষ্ম, তুমি এত কাতর হয়ে পড়েছ কেন? ভীরাঘাটে গিয়ে দেখো, তোমার ভীম সেখানে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে, সে বেঁচে আছে। ভীম সংজ্ঞাহীন পুত্রকে পেয়ে আনন্দে জড়িয়ে ধরল। দর বিগলিত অশ্রু 2 চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। ছেলে তো সুস্থ হয়ে উঠল, কিন্তু তিনি সবিস্ময়ে লক্ষ্য করলেন তার নিজের খঞ্জ পাখানিও স্বাভাবিক হয়ে গেছে। খবর পেয়ে তার স্ত্রী ও আত্মীয় স্বজন এসে ভীমকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল। কিন্তু ভীষ্ম আর ফিরে গেলেন না সংসারে। ভীরাঘাটে এখন যেখানে অবধূত আশ্রম, সেইখানে তিনি পড়ে রইলেন। মুখে কেবল রেবা রেবা। রোদ, জল, ঝড়, বৃষ্টি, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ কিংবা শীতকালের হিম শীতল শৈত্য সবকিছুই অগ্রাহ্য করে তিনি নিরন্তর জপ করতে থাকলেন রেবা রেবা।